কল্পতরু জঙ্গলে একটিমাত্র পুকুর ছিল। সেই পুকুরে বিভিন্ন জীবজন্তু চান করত। তাই পশু পাখিদের জন্য ওই পুকুরটি ছাড়া অন্য কোনো পুকুরের বিকল্প ছিল না। একদিন একটা ঘটনা ঘটে গেল সেই পুকুরে। জঙ্গলে সেই পুকুরে একটি কাক জল খেতে এলো। জল খাওয়ার সময় সে মনে মনে বলল, এই পুকুরের জলটা তো খুব মিষ্টি, আমার তো খুব পছন্দ হয়েছে। আহা, কি চমৎকার জল! যাই, সবাইকে বলতে হবে এই জলের পান করতে। তারপর কাকটি বলল, আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেক জলই পান করেছি, কিন্তু এরকম জল কোথাও পাইনি। এত সুমধুর জল কিভাবে যে হয়েছে তৈরি বুঝতে পারছি না। কি মিষ্টি, কি মিষ্টি! সেই জঙ্গলে কাকটি এই জল পান করে খুব আনন্দ পেল। সেই পুকুরের জল তার খুব মনে ধরেছিল। সে আরো মনে মনে বলল, যাই যাই, তাড়াতাড়ি উড়ে যাই, ওখানে খবর দিয়ে আসি, এত সুন্দর জল তারাও খেতে পারবে। এরপর কাকটি উড়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। তারপর সে উঠতে উঠতে বলল, আমার মনে এত আনন্দ হচ্ছে, যদি খবরটা না দিই আমার তর সইছে না। কথাগুলো সবাইকে আমি বলবো। এরপর কাকটি সেখান থেকে উড়ে চলে গেল। সেই কল্পতরু জঙ্গলে শিয়াল, সিংহ, টুনটুনি নীল পাখি তারা একসাথে মিটিং করছিল। হঠাৎ নীল পাখিটি কাকটিকে আসতে দেখে তার মনে সন্দেহ হলো। সে মনে মনে বলল, ওই সেই শয়তান কাকটা আসছে, আমি এখানে একদমই থাকবো না এই মিটিংয়ে। তারপর নীলবাগটি চলে গেল। এরপর কাকটি সেখানে এসে বলল, তোমরা জানো, আমি একটা ভালো জলের সন্ধান পেয়েছি। এই জল খুব মিষ্টি, খুব সুন্দর, এরকম জল আমি কোথাও খাইনি। তোমরা কি আমার সাথে সেই জল পান করতে যাবে? তখন সিংহ মনে মনে ভাবল, বলে কি বেটা, এত সুন্দর জল! এই জল কবে আমি খাওয়ার জন্য উৎসুক ছিলাম, শুনে তো আমার সেই জল পান করার জন্য খুব ইচ্ছে জেগে গেল। এদিকে শিয়ালটি মনে মনে ভাবল। জলের খবর পেয়ে তো আমার দৌড়াতে ইচ্ছে করছে, এত সুন্দর জল আমি কি ছাড়বো? তারপর টুনটুনি বলল, আমাদের তাহলে নিয়ে পুকুরটি চলো দেখে সেখানে। শিয়ালটির খুব মনে ধরল। সে বলল, বাবা, দারুণ দারুণ জল তো! সেই সময় কাকটি এসে বলল, এই সেই পুকুর যেখানে আমি পান করে খুব আনন্দ পেয়েছি। তোমরা জানো না এই জল কি মিষ্টি, কি মধুর! তারপর কাকটি মনে মনে বলল, যাক, তাহলে আমি আমার বন্ধুদের এখানে নিয়ে এসেছি, ওরা জল পান করে মজা আনন্দ পাক। সেই সময় একটা ঘটনা ঘটল। সেই পুকুর থেকে একটি বড় ডাইনি বেরিয়ে এলো। তোদের তো সাহস কম না, তোরা এই পুকুরের জল খেতে এসছিস? তোদের সব কটাকে আমি শেষ করে দেব, এই পুকুরের জল যদি পান করেছিস। এই পরিস্থিতিতে তারা সবাই ভয় পেয়ে গেল।